সকালে পুরো দুয়ারে দার্জিলিং হয়ে গেছে। নমস্কার, কেমন আছেন সবাই? দেবস কিংডমের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি পুরো চারিদিকে এরকম কুয়াশা আর মেঘ, আর দেখুন কি সুন্দর রেইনবো, দুটো রেইনবো একসাথে। আমাদের এখানে এটা প্রায় সময়ই দেখা যায়। আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। একটু আগে সকালবেলা যখন পুকুলাড্ডু স্কুলে গেল তখন একদম সাদা ছিল চারিদিকটা, আর এখন রেইনবো উঠেছে আর তার সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এদিকে দেখুন এরা মনের আনন্দে খেলা করছে দুজনে মিলে। এখন তো চেরি ব্লসম হচ্ছে সবে সবে। এই হচ্ছে আমার অ্যাভোকাডো গাছ। এই গাছটা আমি অ্যাভোকাডো খেয়ে লাগিয়েছিলাম, তারপর জল দিয়ে হাইড্রোফোনিক প্রসেসে গ্রো করিয়ে এটাকে লাগিয়ে দিয়েছি। এত বড় হয়ে গেছে গাছটা। আজকে বৃষ্টির জল পেয়ে একটু বেশি তাজা মনে হচ্ছে। আমার বাগানের লঙ্কা গাছ, মেক্সিকান চিলি, প্রচণ্ড ঝাল এমনিতে, আর এটার পুরো গাছটা ভরে লঙ্কা হয়েছে। কত দেখো, আরো অনেক আমি তুলে নিয়েছি। এখন সকালবেলা বসে পড়েছি আজকে একটা নতুন শাক বানাবো বলে। এই শাকটা আমি আগে কখনো খাইনি, কিন্তু ইটালিয়ানরা প্রচুর পরিমাণে খায়, বলে এই শাকটা খেলে নাকি ন্যাচারাল ব্লাড প্রেশার কমে। তো আমরা তো যথারীতি এগুলো কিনে এনে আমি আগে ফেলেই দিতাম, খেতাম না। তো আমি যেখান থেকে সবজি কিনি উনি আমাকে বললেন তুই এটা সেদ্ধ করে খাবি, স্যুপের মধ্যে দিয়ে খাবি, গোটাটা দেখবি খুব ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিট শাক, যেগুলো একদম অর্গানিক ওয়েতে হয়, ফ্রেশ, সেগুলো খাওয়া যায়। আর এখানে যেগুলো আমরা চাষির থেকে কিনি সেই মার্কেটটা আপনাদেরকে একদিন দেখাবো। তো সেইখানে কিন্তু এরকম ফ্রেশ ও নিজের বাড়িতে গ্রো করে, তো এইগুলো কোনো পেস্টিসাইড থাকে না। সেই জন্য আজকে ভাবলাম এটাকে একটু বানাই। তো আমরা ইটালিয়ান প্রসেসে যেভাবে বানাই সেভাবে আমি খেয়ে দেখেছি। নর্মাল স্যুপের মধ্যে দিয়ে খেলে সেটার কোনো টেস্ট আলাদাভাবে বোঝা যায় না, কিন্তু এটা আমি বানিয়েছি আমাদের মতো করে, একদম দেশি স্টাইলে যেরকমভাবে শাক বানাই। তো আমার ভীষণ ভালো লেগেছে খেতে, এবং অন্যান্য অনেক শাকের থেকে এই শাকটা ভীষণ টেস্টি। তো আপনারা যদি হাতের কাছে পান বা নিজেরা যদি গ্রো করেন তাহলে একবার অন্তত এই শাকটা বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। আবার অনেকের মনে হতে পারে এখানে এসে আমরা কি সমস্ত হাবিজাবি খাবার খাই, কিন্তু বিশ্বাস করুন এখানে আমাদের দেশি সবজি শাক এগুলো আমরা খুব মিস করি। এখানে এমন ওয়েদার, আমি যেখানে থাকি এখানে বছরের মধ্যে প্রায় 8 মাসই ঠান্ডা থাকে, বরফ থাকে। তো সেই জন্য এখানে আমাদের দেশের যে সমস্ত সবজি, গরমের সবজি, ট্রপিক্যাল সবজি, সেগুলো চাষ করা খুবই কষ্টকর। আর এই বিট গাছের যে স্টেমগুলো এগুলোও কিন্তু স্যুপের মধ্যে দিয়ে বা ব্লেন্ড করে যে জুসটা হয় সেটাকে মিশিয়ে আমি খেয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে যদি গরম জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। অ্যাকচুয়ালি এগুলো সবই ন্যাচারাল ব্লাড প্রেশার কমায়। আমার যেহেতু মাঝখানে কিছু প্রবলেমসের জন্য আমাকে প্রচুর মেডিসিন খেতে হয়েছিল, তো আমি জানতাম না সেই মেডিসিনগুলো অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার, সুগার এগুলো কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। যখন আমি ডাক্তারের কাছে ফার্স্ট টাইম যাই তো ডাক্তার তখন বললো যে যেহেতু মেডিসিনের এফেক্ট, তো নর্মালি নুন ছাড়া খাবার খেয়ে এটাকে কমাতে হবে। তো নুন ছাড়া খাবার আমরা কি করে খাবো? ইটালিয়ানরা জেনারেলি কিন্তু নুন ছাড়া খাবার খায়, ওরা বেশি বয়েলড আইটেম খায়, ওদের টেস্ট বারটাই ওরকম। ওরা ওই জন্য নুন এগুলো, ঝাল এগুলো একটু কমই খায়, তেল, ওরা সেদ্ধ জাতীয় খাবার খায়, আর খুবই মিষ্টি মিষ্টি খাবার, তো সেটা আমাদের টেস্টে যায় না। তো সেই জন্য আমি বিভিন্ন রকমের জিনিস দেখতে দেখতে দেখলাম যে এটা হচ্ছে বেস্ট উপায় যেটা খেলে ন্যাচারালি ব্লাড প্রেশার কমে। তো আমি কিন্তু বিটের জুস খেয়ে খেয়ে ব্লাড প্রেশার 1 সপ্তাহের মধ্যে কন্ট্রোল করে ফেলেছি। আর আপনারা এইভাবে ট্রাই করে দেখতেই পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে।